আজকের ভিডিওর বিষয়বস্তু শুরু করছি শিশুদের নিয়ে। শিশুরা দেখবেন যখন স্কুলে ভর্তি হওয়া শুরু হয় তাদের তো প্রচুর বায়নাক্কা থাকে, এটা খাবো না, সেটা খাবো না, এই করবো না, সেই করবো না। তার মধ্যে একটা এক্সট্রা বায়না থাকে টিফিন বক্স নিয়ে। এই টিফিন বক্স নেবো না, সেই টিফিন বক্স নেবো না, একটু রঙিন টিফিন বক্স চাই। ফলে মায়েরা চেষ্টা করেন তাদের আবদার মেটানো এবং সেই মতো করেই তাদেরকে খুব রংচঙে সুন্দর দেখতে টিফিন বক্স নিয়ে আসা হলো, তাকে টিফিন ভরে দেওয়া হলো। আর মায়েদের মাথায় তখন একটা জিনিসই কাজ করে যে শিশুটিকে দেওয়া হচ্ছে টিফিনটা সেটা তো অনেকক্ষণের থাকবে, সেটা যেন অনেকক্ষণ ধরে গরম থাকে এবং জীবাণুমুক্ত থাকে। এই কটা জিনিস, এই দুটো জিনিস মাথায় রেখে একটা টিফিন বক্স কিনে আনলাম। সেই টিফিন বক্সে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপারে খাবারটা ঢোকালাম যাতে অনেকক্ষণ গরমও থাকছে, আবার প্লাস্টিকের যে একটা রাসায়নিক প্রতিক্রিয়া রয়েছে সেটাও স্পর্শ করছে না আমার শিশুটিকে। ফলে বেশ নিশ্চিন্ত মনে টিফিনটি আমি গুছিয়ে দিলাম। কিন্তু এখানেই কি শেষ? এটা কি করছেন যেটা সেটা ঠিক করছেন? টিফিন বক্স গুছিয়ে দেওয়ার আগে আপনার শিশুকে টিফিন বক্স গুছিয়ে দেওয়ার আগে একবার এই ভিডিওটি দেখে নিন। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, আপনার শিশুকে টিফিন বক্সে টিফিনটি গোছানোর আগে কিছুক্ষণ সময় বের করে এই ভিডিওটি দেখুন। প্রথমেই বলি, আমরা যেভাবে খাবারটি দিই বাচ্চা শিশুটিকে, যেভাবে বললাম প্লাস্টিকের একটা টিফিন বক্সের মধ্যে অ্যালুমিনিয়ামের ফয়েলে খাবার ঢুকিয়ে দিচ্ছি, তাতে করে জীবাণুমুক্ত হচ্ছে। এটা হয়তো সত্য কথা, কিন্তু যেটা হচ্ছে হরমোনের ভারসাম্য নষ্ট হচ্ছে আপনার শিশুটির। তার কারণটা এটাই, আপনি যখনই গরম খাবারটি দিচ্ছেন ওই প্লাস্টিকের পাত্রটির মধ্যে বা প্লাস্টিকের টিফিন বক্সের মধ্যে, তখন খাবারের সংস্পর্শে মানে প্লাস্টিকটির সংস্পর্শে খাবারটি এসেই রাসায়নিক নিঃসৃত হচ্ছে। এই রাসায়নিকটাই আস্তে আস্তে জমতে শুরু করছে এবং সেটা অ্যালুমিনিয়ামের ফয়েলে যে মুড়ে দিচ্ছেন তা থেকেও কিন্তু অল্প মাত্রায় হলেও রাসায়নিক নিঃসৃত হয়। সেই রাসায়নিকগুলো সবটাই জমা হচ্ছে আপনার শিশুটির দেহে। এর ফলে আপনার শিশুর শরীরের ভেতরে কিন্তু হরমোনের ভারসাম্য নষ্ট হচ্ছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের মতে তাই বলা হচ্ছে। অ্যালুমিনিয়ামের ফয়েলে যে আপনি খাবারটি মুড়ে দিচ্ছেন তাতে যে শুধু রাসায়নিকটাই মিশে যাচ্ছে তা কিন্তু নয়। খাবারের সংস্পর্শে, গরম খাবারের সংস্পর্শে অ্যালুমিনিয়ামের ফয়েলটা আসার পরে খাবারের সঙ্গে অ্যালুমিনিয়াম মিশে যাচ্ছে এবং সেই অ্যালুমিনিয়ামটা কিন্তু রূপান্তরিত হচ্ছে জিঙ্কে। এই জিঙ্ক আমাদের ইনসুলিন কার্যকর করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ খনিজ। ফলে যখনই আপনার এই অ্যালুমিনিয়ামটা খাদ্যের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তখনই কিন্তু ইনসুলিনের ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য হচ্ছে আপনি মোটা হয়ে যেতে পারেন, আপনার শিশুটি মোটা হয়ে যেতে পারে বা আপনিও হতে পারেন এবং সেই সঙ্গে ফ্যাটি লিভার হতে পারে কিংবা ডায়াবেটিসও হতে পারে। এই বিভিন্ন কটা রোগ কিন্তু হতে পারে এই প্লাস্টিকের বক্সে বা প্লাস্টিকের টিফিন বক্সে অ্যালুমিনিয়ামের ফয়েলে মুড়ে দেওয়া খাদ্য থেকে, গরম খাদ্য থেকে। কারণ আমরা জানি অ্যালুমিনিয়ামের ফয়েলে যদি আমরা একটু মুড়ে দিই তাহলে বেশ কিছুক্ষণ গরম থাকে, এটা ঠিক কথা, কিন্তু এই সমস্যাগুলো, এই রোগগুলো কিন্তু তা থেকেই দেখা দিচ্ছে। সেক্ষেত্রে একটা সমাধান আছে, সেটা হচ্ছে বিশেষজ্ঞদের মতে আপনি অবশ্যই খাবার দেবেন টিফিন বক্সে, কিন্তু সেটা প্লাস্টিকের নয়, স্টিলের টিফিন বক্সে দিন এবং খাবারটা আপনি ওই ফয়েলে না মুড়ে একটা কাপড়ের মধ্যে মুড়ে দিন, তাতেও কিন্তু বেশ কিছুক্ষণ গরম থাকে, অনেকক্ষণই গরম থাকে। সেজন্য আপনার সেটার সমস্যাও থাকছে না। ফলে আপনার এবং সেই সঙ্গে আপনার উপরি পাওনা হচ্ছে আপনার শিশুটির স্বাস্থ্যটিও ভালো থাকছে, খাবারটি স্বাস্থ্যকর থাকছে, না ঢুকছে অ্যালুমিনিয়াম, না ঢুকছে কোনো রাসায়নিক পদার্থ। ফলে খাবারগুলো স্বাস্থ্যকর থাকছে, পুষ্টিগুণটাও ঠিক থাকছে। সেভাবেই যদি করেন তাহলে আপনার শিশুটিও সুস্থ থাকছে। সুতরাং আজকের ভিডিও থেকে বোঝা গেল টিফিন বক্সে, প্লাস্টিকের টিফিন বক্সে অ্যালুমিনিয়ামের ফয়েলে মুড়ে যে খাবার দিই আমরা, সেটা কতটা অস্বস্তিকর বা অস্বাস্থ্যকর।
সেই কারণেই বলছি আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন আর প্রচুর শেয়ার করুন, কারণ অনেক শিশুদেরই আমরা এইভাবেই টিফিন দিয়ে থাকি। অনেক মায়েরা না জেনে তার শিশুদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে বা করে ফেলছেন, সেই জন্য এটা খুবই জানা জরুরি। তাই কারণেই বলছি প্রচুর শেয়ার করুন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার শিশুটিকে সুস্থ রাখতে অবশ্যই টিফিনটি এই ভিডিওটি দেখে নিয়মটা মেনে দিন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।